কিন্তু আমাদের সভা তো বন্ধ করা যাবে না, আমাদের সভা চলবে। নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের সভা চলবে। হয়তো মানুষ সংখ্যা 500-700 হয়েছে, এটা 5-7 হাজার হতো, ঠিক আছে। কিন্তু যার মনের মধ্যে নওশাদ ভাইজানদের ভালোবাসা, যাদের মনের মধ্যে খামচিহ্ন ঢুকে গিয়েছে, যতই উন্নয়ন বাহিনী দিয়ে আটকে রাখুক না কেন, আপনার টোটো বন্ধ করে রাখুক না কেন, এই আটকাতে পারবে না। সকাল সকাল যাবেন, জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবেন, খামচিহ্নে ভোট দিয়ে মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাবেন। মেঘনাথ বাবু পার্লামেন্টে গিয়ে এই নদী বাঁধের কথা বলবে। নদী বাঁধ যে থুতু দিয়ে আটা ছানা নয়, এই বালির বস্তা দিয়ে বাঁধকে আটকে রাখা যায় না। ফ্রি বছর এখানে বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, এখানকার মানুষ বাঁধ ভাঙনের ফলে নোনা জলে কৃষিকাজের যেমন সমস্যা হয়, সাথে সাথে মানুষের মাটির বাড়ি ঘরদোর তারাও ধ্বংস হয়ে যায়। তাই মেঘনাথ বাবুকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে ভয় দেখিয়েছে, মানুষ আসলে নাকি বুঝে নেবে। তারপরও আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, চট বিছানো আছে, আপনারা এসে বসুন। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসুন না, সেখানটায় বসুন, অনেক বসারটা জায়গা আছে তো। আর নালে যেখানে আছেন ওখানে বসে পড়ুন, দেখতে ভালো লাগবে, বসে পড়ুন। কত লোক হয়েছে, কটা লোক হয়েছে ও নিয়ে একবারের জন্য আমরা ভাবি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দুটো বের হলো যথেষ্ট আমাদের জন্য। এত সন্ত্রাস, এত হুমকি, এত চুমকি, এটাকে উপেক্ষা করে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবগত আছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জয়নগর লোকসভাতে আমাদের মেঘনাথ হালদার মহাশয়কে আমরা দাঁড় করিয়েছি। খামচিহ্নর পক্ষ থেকে ভোটে কন্টেস্ট করছি আমরা। আপনারা আমাদেরকে মূল্যবান ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরব। ভাবতে অবাক লাগছে, উন্নয়নের এত জোয়ার, এত উন্নয়নের জোয়ার, এই জোয়ারের টোটো বন্ধ করে দিতে হচ্ছে। উন্নয়নের এত জোয়ার, এত উন্নয়ন করেছে। আমি আস্তে আস্তে দেখছিলাম তো, ঘাট পাড়া, ওই ঘাটের ওপার থেকে শুরু করে এপার পর্যন্ত পাকা বাড়ির সংখ্যা খুবই নগণ্য। পাকা বাড়ি নেই বললেই চলে, শুধু কাঁচা বাড়ি, গরিব মানুষ। আপনাদের বলি, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের পাকা বাড়ির জন্য, অর্থাৎ আবাস যোজনার জন্য যে টাকা এসেছে সেটা লুট হয়েছে। এইটা ধরে দিচ্ছি বলেই আইএসএফের মিটিং যাওয়া যাবে না। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের অধিকারের কথা বলে আসছি, আর অধিকারের কথা বলে যাব। এখানে আজকে যদি আমি এসে শুধু মুসলিমদের কথা বলি, মুসলিম কথা বলি, আমার মিথ্যাচার হবে। কারণ এখানে যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে শুধুমাত্র মুসলিম সমাজের মানুষ নয়, যারা গরিব মানুষ, যাদের বলার লোক নাই, যারা কাটমানি দিতে পারে না, তাদেরই বাড়িটা চুরি হয়েছে। তাই আপনাদের বলবো, কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না। রাতের অন্ধকারে ওই 500-2000 টাকা নিয়ে আসলে তাতে বিকিয়ে যাবেন না। আপনাদের মূল্যবান ভোট জুন মাসের 1 তারিখে খামচিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আপনাদের আবাস যোজনার যে বাড়ি চুরি হয়েছে তার জন্য মাস্টার মেঘনাথ হালদার মহাশয় আপনাদের হয়ে আওয়াজ তুলবে। আপনি গরিব মানুষ, আপনি আপনার বাড়িটা যাতে ফিরে পান তার হয়ে লড়াই করবে। আপনাদের এমপি থেকে যদি আপনারা পার্লামেন্টে পাঠাতে পারেন। আপনারা যারা উপস্থিত আছেন, আমি এসে দেখছিলাম তো রাস্তার 2 সাইডে হয় কৃষিজ জমি আর না হলে ঘেরি। কিন্তু দুঃখের বিষয়, আজকে কৃষকদের অবস্থা তলনিতে কেন? আপনাদের বলি, মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে আমি জানি না, কতজন শুনছে জানি না, কিন্তু যে কজন এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু ভাববেন যে আজকে আপনি এমপিকে নির্বাচন করে কেন পার্লামেন্টে পাঠাচ্ছেন। ভোটের টাইম আসছে, ভোট দিয়ে দিলেন, কাজ শেষ কি না? একটা এমপির কি কাজ আপনাদেরকে জানতে হবে। সর্বপ্রথম জানতে হবে, এই জয়নগর লোকসভার যিনি এমপি হয়েছিলেন
তিনি আপনাদের জন্য কতটুকু কাজ করেছে। আগে এটা জানলে তা দ্বিতীয়টাই বুঝতে পারবেন। আপনাদের বলে রাখি, একটা এমপি, বাবু এদিকে চলে আসো তো, সব এদিক থেকে সব এদিকে চলে আসো, এদিক থেকে এদিকে চলে আসো। মায়েরা আছে এদিক থেকে সরে যাও তো, এই যারা ছেলেরা উঠো, ওইদিকে থেকে উঠো, মায়েরা ছাড়া সব ছেলেরা এদিকে চলে আসো। এই বাবু তোমরা বাচ্চাদেরকেও বলা হচ্ছে সরে যাও, একদম এদিকে চলে আসো। ওইদিকে মায়েরা আছে, আপনারা এদিকে চলে আসুন, মায়ের আরামের সাথে বসুন ওখানে। একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা পায়। 5 বছরে তাহলে কত কোটি টাকা হচ্ছে? 25 কোটি টাকা। তার কাজ কি? এই জয়নগর লোকসভার যে চাওয়া পাওয়া, যে অভাব অভিযোগ, যেগুলো যে জায়গায় ব্রিজ নির্মাণ করা দরকার, যে জায়গায় ঘাট নির্মাণ করা দরকার, যে জায়গায় ছোট পোল করা দরকার, যে জায়গায় পানীয় জলের সমস্যা, কল করা দরকার, এই 5 কোটি টাকা 1 বছরে আর 5 বছরে 25 কোটি টাকা এই ডেভেলপমেন্টের কাজের জন্য ব্যবহার করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, তৃণমূলের বিদায়ী এমপি, বর্তমান তৃণমূলের প্রার্থী, তাকে জিজ্ঞাসা করবেন, তার দলের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে প্রশ্ন ছুড়বেন, 5 বছরে 25 কোটি টাকা প্রতিভা মণ্ডল মহাশয়া কোথায় কোথায় খরচ করেছে তার একটা শ্বেতপত্র, তার একটা ডিটেলস পাবলিকতা জনসাধারণের কাছে তুলে ধরা হোক। দেখবেন পারবে না। আপনাদের তো অধিকার আছে, আপনারা যাইতে পারেন, আপনারা বলতে পারেন যে 5 বছরে যে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করলেন সেটা একটু বলুন, আপনার অধিকার আছে। কিন্তু এইগুলো আপনাদেরকে দেয় না, আপনাদেরকে বলবে না, কারণ এখান থেকে কাটমানি হয়েছে, এখান থেকে লুটেছে। যদি আপনাকে বলে এই কাজগুলো করেছি, সেগুলো ধরা পড়ে যাবে, আর অসত্য তথ্য দিলে সেইগুলো আমরা ধরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। সেই জন্য তাই বন্ধুগণ, আপনাদের বলে রাখি, আমাদের মেঘনাদ মাস্টার মহাশয় আজকে নমিনেশন করতে গিয়েছে, উনি এখন এসে পৌঁছাতে পারছেন না। কিন্তু আমাদের সভা তো বন্ধ করা যাবে না, আমাদের সভা চলবে। নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের সভা চলবে। হয়তো মানুষ সংখ্যা 500-700 হয়েছে, এটা 5-7 হাজার হতো, ঠিক আছে। কিন্তু যার মনের মধ্যে নওশাদ ভাইজানদের ভালোবাসা, যাদের মনের মধ্যে খামচিহ্ন ঢুকে গিয়েছে, যতই উন্নয়ন বাহিনী দিয়ে আটকে রাখুক না কেন, আপনার টোটো বন্ধ করে রাখুক না কেন, এই আটকাতে পারবে না। সকাল সকাল যাবেন, জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবেন, খামচিহ্নে ভোট দিয়ে মেঘনাদ বাবুকে পার্লামেন্টে পাঠাবেন। মেঘনাদ বাবু পার্লামেন্টে গিয়ে এই নদী বাঁধের কথা বলবে। নদী বাঁধ যে থুতু দিয়ে আটা ছানা নয়, এই বালির বস্তা দিয়ে বাঁধকে আটকে রাখা যায় না। ফ্রি বছর এখানে বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, এখানকার মানুষ বাঁধ ভাঙনের ফলে নোনা জলে কৃষিকাজের যেমন সমস্যা হয়, সাথে সাথে মানুষের মাটির বাড়ি ঘরদোর তারাও ধ্বংস হয়ে যায়। তাই মেঘনাদ বাবুকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে